অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর মাত্র কিছু ঘন্টা পরেই 1 জুলাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অনেকেই 1 জুলাই পাবেন না। আপনি সঠিক ফর্ম ফিল আপ করেছেন, সঠিক তথ্য দিয়েছেন, সব কিছু সঠিক, আপনি যোগ্য, তারপরেও আপনি 1 জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না। কেন টাকা পাবেন না? ভেরিফিকেশন বর্তমানে কি পর্যায়ে রয়েছে? আদেও ভেরিফিকেশন হচ্ছে না বন্ধ রয়ে গেছে? আদেও 1,05,00,000 উপভোক্তা কি 1 জুলাই টাকা পাবে? এছাড়াও কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, টাকা দেওয়ার আগে কি কি করা হলো বর্তমানে, সমস্ত বিষয় নিয়ে, এছাড়াও স্ট্যাটাস চেকের বিষয়টা নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনটা একটু আলোচনা করছি, নইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। টাকা কারা পাবে, কারা পাবে না, সেই বিষয়টা যখন আমরা বোঝাবো তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখুন, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার আগে, যে 1 জুলাই টাকা দেবে, তার আগে মানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারি স্তরে সেগুলো আমি বলছি। 3টা ধাপে ভেরিফিকেশন হচ্ছিল। একটা হচ্ছে প্রথম যে ধাপ, সেটা হচ্ছে এনকোয়ারি। সেই এনকোয়ারিটা কারা করছিল? অনেকের এলাকায় এলাকায় আশা কর্মীরা বা আইসিডিএসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তারা এনকোয়ারি করছিল। অনেক ক্ষেত্রে পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে তারা নিজেরা অফিস থেকে বসেও এনকোয়ারি করেছে। এবার যখনই আপনার এনকোয়ারি হয়ে গেল, এনকোয়ারি করে ওনারা যখন ভেরিফাই করে দিচ্ছেন, মানে ওটা ভেরিফাইং অফিসের কাছে যখনই পাঠিয়ে দিচ্ছে, মানে প্রথমে এনকোয়ারি করে অ্যাপ্রুভ করতে হচ্ছে, মানে আপনি সঠিক যোগ্য, সেটা তাদেরকে নেক্সট প্রসেসে পাঠাতে হচ্ছে, মানে পরবর্তী ধাপে ভেরিফিকেশনের জন্য পাঠানো হচ্ছে এনকোয়ারি করার পর। এবার এনকোয়ারির সময় যদি কোনো তথ্য তারা ভুল পায় বা অযোগ্য দেখতে পায়, তাহলে কিন্তু তারা আর এনকোয়ারি করার সময়ই আপনার আবেদনটাকে রিভার্ট করে দিচ্ছে, আর কিন্তু ভেরিফাইং অফিসারের কাছে পাঠাচ্ছে না, ভেরিফাই করার জন্য কিন্তু পাঠাচ্ছে না। তো যাদের যাদের তথ্যগুলো এনকোয়ারি করার পর ভেরিফাইং অফিসারের কাছে পাঠানো হচ্ছে, এবার ভেরিফাইং অফিসার মূলত বিডিও অফিসের হয়ে থাকে। তো সেই বিডিও অফিসের স্টাফ, যিনি ভেরিফাইং অফিসারের দায়িত্বে রয়েছেন, তিনি আপনার আবেদনগুলোকে অ্যাপ্রুভ করছে। এবার ওখান থেকে অ্যাপ্রুভ করার পর সেটা জেলার কাছে চলে যাচ্ছে, জেলা থেকে সেগুলোকে সবাইকে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। বিডিও যখনই অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে, জেলা থেকে আর সেরকম বাদ যাচ্ছে না, জেলা থেকেও অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। তারপর আপনার নাম ফাইনাল যে লিস্ট, যেটা 1 তারিখে টাকা দেবে, সেই লিস্টে কিন্তু আপনার নামটা উঠছে। এইভাবে কিন্তু নাম তোলার কাজগুলো চলছিল। এবার অনেক জায়গায় আশা কর্মী বা আইসিডিএসের কর্মীরা কোনো ভেরিফিকেশনেই যায়নি। যেমন আমাদের এলাকার কোথায় যদি বলে, এখানে কোনো ভেরিফিকেশনে আসেনি, কিন্তু আমরা খবরে দেখতে পাচ্ছি বা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক এলাকায় কিন্তু যাচ্ছে। এটা সত্যি বাস্তব বিষয়। আমাদের এলাকায় আসেনি, অনেক এলাকায় আমাদের পাশাপাশি সেখানেও আসেনি। তাহলে এখানকার মানুষগুলো কি টাকা পাবে না? তাদের এনকোয়ারিগুলো তাহলে কি হবে না? এখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক জায়গায় যাদের এলাকায় আশাকর্মীরা যাচ্ছে না, তাদের এনকোয়ারিগুলো কিন্তু অফিস থেকে ডকুমেন্টগুলো দেখে তারা কিন্তু করে দিচ্ছে। ঠিক আছে? এবার হাজার হাজার আবেদন জমা পড়েছে। কার্ডটা কখন এনকোয়ারি করবে, এভাবে তো সিরিয়াল অনুযায়ী এনকোয়ারি করছে না। মানে কিছু কিছু হাতের কাছে যে ডকুমেন্টসগুলো পাচ্ছে, বা পঞ্চায়েতের যে ডকুমেন্টস রয়েছে, বা অনলাইনে যে ডকুমেন্টস আপনি দিয়েছেন, সেগুলো তারা র্যান্ডমলি চেক করে করে ভেরিফাই করে দিচ্ছে। এবার এখানে একটা সমস্যা হয়েছে। কালকে আমরা গিয়েছিলাম অফিসে, তো সেখানে যেটা জানতে পারলাম যে ওনাদের যে ভেরিফিকেশন করার যে পোর্টাল, সেটা সম্পূর্ণ সার্ভার মানে ডাউন করে রেখেছে, বা মানে পুরোপুরি বন্ধ করে রেখেছে, মানে আর নতুন করে কোনো ভেরিফিকেশন করাই যাচ্ছে না। ঠিক আছে? বিডিও অফিস থেকেও কোনো অ্যাপ্রুভেল দেওয়া যাচ্ছে না, কালকের খবর আমি বলছি। এর ফলে মানে পুরো কাজটাই সিস্টেমেটিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কালকের কথা আমি বলছি। তার আগের দিন পর্যন্ত ভেরিফিকেশন আর করা গেছে, কিন্তু কালকে এরকম বন্ধ হয়ে গেছিলো। নতুন করে আর কোনো ভেরিফিকেশন বা অ্যাপ্রুভ কোনো কিছু করা যাচ্ছিল না। সুতরাং তার আগে পর্যন্ত যতগুলো আবেদন এরকম ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ দিয়েছে, সেইগুলোই কিন্তু আপাতত বেনিফিশিয়ারি লিস্টে উঠে রয়েছে। এবার সেই সংখ্যাটাও কিন্তু ওই যে বললো 1,05,00,000 উপভোক্তাদেরকে টাকা দেবে, সেই সংখ্যাটা কিন্তু মানে যাওয়াটা খুবই মানে সমস্যার বিষয়। মানে এই অল্প সময়ের মধ্যে ওই টার্গেট 1,05,00,000 উপভোক্তা তাদের সমস্ত ভেরিফিকেশন করে তাদের বেনিফিশিয়ারি লিস্টে তোলা, এটা কিন্তু মানে কার্যত প্রায় অসম্ভব বললেই চলে। সুতরাং
কাল যে টাকা দেবে সেখানে কিন্তু অনেকেই টাকা পাবেন না। তবে বলে রাখি, এই যে 1 জুলাই টাকা দিচ্ছে, ওই দেওয়াটাই শেষ দেওয়া নয়। কারণ ওই দেওয়াটা যদি শেষ দেওয়া হয়ে যায় তাহলে আরও অনেক উপভোক্তা কিন্তু মানে তারা বঞ্চিত রয়ে যাবে। আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2 কোটির বেশি উপভোক্তা টাকা পাচ্ছিল। আমি ধরে নিলাম পুরুষ পাচ্ছিল 30 লক্ষ, তাহলে 30 লক্ষ বাদ দিন। কিছুজন এসআইআরে নাম বাদ গেছে, তবুও বাদ দিন আপনি কিছুজন। তারপরেও কিন্তু প্রায় 1.5 কোটিরও বেশি উপভোক্তা তারা তো যোগ্য থাকবে, তারা তো লক্ষ্মীর ভাণ্ডার পাবে, এই অন্নপূর্ণা ভাণ্ডার তারা তো পাবে। তাহলে এই যে 1,05,00,000 দিচ্ছে তারপরেও তো অনেক রয়ে যাচ্ছে। সুতরাং ভবিষ্যতে বা পরবর্তী সময়ে আবারও কিন্তু টাকা ছাড়া হবে। যাদের এখনও ভেরিফিকেশন হয়নি, যাদের আবেদনগুলো এখনও পড়ে রয়েছে, তাদেরগুলো ভেরিফিকেশন করে পরবর্তী লটে আবারও কিন্তু টাকা ছাড়া হবে। এবার পরবর্তী লটে জুলাই মাসে ছাড়বে না আগস্ট মাসে ছাড়বে সে বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি। যখন আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই 1 জুলাই লাস্ট টাকা ছাড়া সেরকম কিন্তু বিষয় নয়। বুঝতে পেরেছি। এবার আপনাদের ভেরিফিকেশন হলো কিনা, আপনাদের নাম বেনিফিশিয়ারি লিস্টে উঠলো কিনা সেটা কিভাবে চেক করবেন? দেখুন, তার কোনো উপায় নেই। মাঝখানে একবার ওই ফর্ম ডাউনলোড করে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল, সেটাও আবার বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষ যদি দেখছিলই তো তাতে সমস্যা কী হচ্ছিল? এখানে হচ্ছে প্রশ্ন। আপনারা স্বচ্ছতার সঙ্গে সমস্ত বিষয়গুলো যদি রাখেন তাহলে তো সেটা সাধারণ মানুষের পক্ষেই উপকার হবে। সাধারণ মানুষ দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এরকম অনেকে জায়গায় মন্তব্য করছেন। তো এখানে তো সাধারণ মানুষ, তারা তো ওই বিষয়টা দেখে তাদের উপকার হচ্ছে, তারা জানতে পারছে যে তাদের আবেদনটা কী পর্যায়ে রয়েছে, সাবমিটেড রয়েছে, কারো অ্যাকসেপ্ট হচ্ছে, কারো ভেরিফিকেশান প্রসেসড হয়েছে। এটা তো ভালো বিষয় ছিল। হঠাৎ করে সম্পূর্ণ কিছু বন্ধ করে দিলেন, আবার ফর্ম ডাউনলোড যেটা করা যাচ্ছিল সেই অপশানটাও তুলে নিলেন। এইভাবে কি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু বেশি বিরক্ত হচ্ছে। ঠিক আছে, স্বচ্ছতার সঙ্গে সমস্ত বিষয় রাখতে হবে। সমস্ত বিষয় সাধারণ মানুষ যাতে তারা অ্যাক্সেস করতে পারে, মানে তারা তাদের বিষয়গুলো দেখতে পারে, তাদের আবেদন কী পর্যায়ে রয়েছে, কোথায় রয়েছে, এই বিষয়গুলো যদি দেখতে পায় সাধারণ মানুষেরও মনের কিছুটা হলেও শান্তি হবে। সুতরাং এই অপশানগুলো তুলে নেওয়া মানে একদমই, মানে দেওয়ার পরে তুলে নেওয়া, এটা একদমই সমর্থনযোগ্য নয়। তো আমরা চাই অবশ্যই ভবিষ্যতে এরকম অপশান আবারও দিক, যাতে সাধারণ মানুষ সমস্ত বিষয় তাদের নিজের ফোন থেকে দেখতে পারে যে কী অবস্থায় রয়েছে ভেরিফিকেশনগুলো, বা অ্যাকসেপ্ট হলো কিনা, রিজেক্ট হলো কিনা, সেভাবে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। এখন তো সাধারণ মানুষ জানতেই পারছে না, তারা মানে এই যে 1 জুলাই টাকা পাবে কি পাবে না সেই নিয়ে চিন্তায় রয়েছে। হ্যাঁ, মানে ওই লাখের উপর ছেড়ে দিচ্ছে, যদি পেলাম, না পেলাম, এই অবস্থায় মানে মানুষ এখন রয়েছে। কী যে হবে কেউ বলতে পারছে না। আপনি যে কালকে টাকা পাবেন কোনো গ্যারান্টি নেই। আর অফিসে গেলেও কোনো কিচ্ছু বলতে পারছে না, কারণ তাদের সিস্টেমই বন্ধ। তারা যে চেক করে বলবে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করেছে কি না, না কী অবস্থায় রয়েছে, তারা কিছুই বলতে পারছে না। তাহলে পুরো বিষয়টাই কিন্তু মানে এমনভাবে মানে পরিচালনা করা হয়েছে, বা এমনভাবে সিস্টেম তৈরি বা সার্ভারের এমনভাবে সমস্যা হয়েছে, এর ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সুতরাং আপনাদের এখন স্ট্যাটাস চেকের কোনো অপশান নেই, কোনো কিচ্ছু করার নেই, চুপচাপ বাড়িতে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই এখন আপাতত। পরবর্তী নির্দেশ আসুক, কি আসে, আবার ভেরিফিকেশন কিভাবে করায়, কিভাবে কি করে, সে বিষয়টাও আমরা পরবর্তী সময়ে যা যা নির্দেশ আসে আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আর আরেকটা বিষয়, এই যে যখন ভেরিফিকেশন করছিল পঞ্চায়েতের স্টাফরা বা বিডিও অফিসে যখন অ্যাপ্রুভেল দিচ্ছিল, তারা কি দেখছিল? দেখুন, তারা যেটা মূলত দেখছিল, আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে চেক করছিল যে আপনার নামটা রয়েছে কি নেই, ফাইনাল ভোটার লিস্টে রয়েছে কি নেই, এই বিষয়টা তারা মেনলি চেক করছিল। আপনি ইনকাম ট্যাক্স দেন কি না সেই বিষয়টা চেক করার কোনো রকম সিস্টেম নেই, সেটা ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের কাছেই থাকে। হ্যাঁ, কোনোভাবেই আপনার প্যান কার্ডের নাম্বার দিয়ে তারা চেক করতে পারছে না যে আপনি ইনকাম ট্যাক্স আদৌ দেন কি দেন না, বা আপনি সরকারি চাকরি করেন কি না সেটাও চেক করার কোনো অপশানই নেই এখন। তারপর মানে আরও যে সকল শর্তগুলো ছিল সেই শর্তগুলো আপনি পালন করেন কি করেন না সেটা চেক করার সেরকম কোনো এখন আপাতত অপশানই নেই। শুধুমাত্র যে অপশানটি রয়েছে, ওনারা যেটুকু মানে বেশি চেক করছেন সেটা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দিয়ে এসআইআর নাম বাদ গেছে কি যায়নি সেটা চেক করছে। যদি এসআইআর নাম বাদ যায় তাহলে তো আপনাকে টাকা দেবে না। যদি এসআইআর নাম থাকে তারা ওটা কিন্তু চেক করে নিচ্ছে, মানে এসআইআর ফাইনাল ভোটার লিস্টে নাম রয়েছে কি নেই। বুঝতে পারলাম। হয়তো ভবিষ্যতে আরও মানে ভালোভাবে এনকোয়ারি করবে বা ভেরিফিকেশন করবে, ভবিষ্যতে হয়তো সেরকম কোনো গাইডলাইন বা নির্দেশিকা আসবে। তবে আপাতত মানে সেরকম কোনো ইনকাম ট্যাক্স আর দেন কি না বা সরকারি চাকরি করেন কি না সেই ধরনের সিস্টেম কোনো কিচ্ছু নেই চেক করার আপাতত। বুঝতে পারলাম। এবার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কাল 1 জুলাই দেখা যাক কতজন টাকা পায়।
হ্যাঁ, আপনারা তো দেখতেই পাবেন। আর কালকে আমরা ভিডিওও দেবো। টাকা দেওয়ার ভিডিও থেকে শুরু করে কারা, কারা টাকা পেলো না বা পরবর্তী নির্দেশ কী আসলো, সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে আপডেট দেবো। তো আপনাদের কি অভিজ্ঞতা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, বা আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা আপনাদের এলাকার ভেরিফিকেশন নিয়ে কি আপডেট, হ্যাঁ, স্ট্যাটাস চেক নিয়ে কী অভিজ্ঞতা, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।